তো এই কারণে এই ভিডিওটা বেশি স্পেশাল। এখন কোনো প্রফেশনাল কোর্সের দিকে যাব না। আমি এখন এইচএস দেওয়ার পর হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আর আজকের মিনি ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। ফার্স্ট রিজন হচ্ছে কারণ আমি আমার ফোন দিয়ে ফার্স্ট ভিডিও বানাচ্ছি আর ফার্স্ট আপলোড করবো আমার ফোন থেকে, কারণ আমি এতদিন আমার দিদির ফোন দিয়ে করতাম, সেটা তোমরা সবাই জানো। তো এই কারণে এই ভিডিওটা বেশি স্পেশাল। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে ভিডিও করার মেন কারণ যে আমি তো এইচএস দিয়ে দিয়েছি, আমার রেজাল্টও হয়ে গেছে। তো আমি কী নিয়ে পড়বো এবার, প্রফেশনাল কোর্সের দিকে যাব না কলেজ বেছে নেবো, তো সেটাই আজকে ভিডিওতে বলতে চলেছি। তো তাই জন্যই বললাম যে ভিডিওটা খুবই স্পেশাল। আর বেশি বকবক না করে এবার শুরু করি। তো ব্যাপারটা হচ্ছে, দেখো আমি ক্লাস 10 এর পর আর্টস নিয়ে পড়াশোনা করছি। তো সেক্ষেত্রে আমরা হয় এইচএস দেওয়ার পর কোনো প্রফেশনাল কোর্সে আছি, নইলে কলেজ। তো ব্যাপারটা হচ্ছে ওটা, হ্যাঁ, ওটা সব স্ট্রিমের ক্ষেত্রেই হয়। ব্যাপার হচ্ছে বেশি বকবক না করে এবার বলেই ফেলি। তো আমি এখন কোনো প্রফেশনাল কোর্সের দিকে যাব না। আমি এখন এইচএস দেওয়ার পর কলেজেই যাব। 4 বছর হয়ে গেছে, তো সেটারও আবার ব্যাপার আছে। তো যাই হোক, আমি এইচএস দেওয়ার পর কলেজেই যাব, কলেজে ভর্তি হব, কোনো প্রফেশনাল কোর্সে যাব না এখন। যদি পরবর্তীতে যাওয়ার চান্সটা খুবই কম। তো ইচ্ছে যে আমি এইচএসের পর কলেজ করবো, যেমন আর সবাই করে। আমার বাড়িতে আমার দিদি দাদাও করেছে। তো আমার তাই এইচএসের পর কলেজই করার ইচ্ছে। আর আমি এইচএসের পর কলেজই করবো, কলেজে ভর্তি হব। দেন কলেজে পড়াশোনা আগে করবো, তারপর দেখা যাক। তো আজকে আমি জানিয়ে দিলাম তোমাদের যে আমি এইচএসের পর কোন লাইনে যেতে চলেছি, কলেজ করবো। জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু। আর যাই হোক, এই মিনি ব্লগটা বেশি বড় করছি না। ভর্তি হওয়ার খবরটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিতে ভুলো না, ঠিক আছে? সো চলো, টাটা।